যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধের পর দুই দেশ সমঝোতার পথে হাঁটলেও এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন হলো এই যুদ্ধের প্রয়োজনই বা কেন হয়েছিল। কয়েক মাস ধরে চলা সংঘাত, হাজারো প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কার পর বিশ্লেষকরা বলছেন যুদ্ধের ফলাফল অনেকটাই ফিরে গেছে যুদ্ধ শুরুর আগের অবস্থানে। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুদ্ধের সময় ইরান ও লেবাননে বহু মানুষ নিহত হন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিকও ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল, সেই লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়। জ্বালানির দাম বেড়ে যায় এবং বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে যেতে বাধ্য করে। সাম্প্রতিক সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করা, বন্দর অবরোধ প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এর ফলে ইরানের অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলার প্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের পর যে সমঝোতা হয়েছে তার ফলে বাস্তবতা অনেকটাই যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে গেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আলোচনা যুদ্ধের আগে চলছিল, সেটিও আবার শুরু হওয়ার কথা রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এত বড় সংঘাত, প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পর যদি আলোচনাতেই ফিরতে হয়, তাহলে যুদ্ধের প্রয়োজন কতটা ছিল? পর্যবেক্ষকদের একাংশ মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে ছিলেন। তাদের ধারণা ছিল ইরানের রাজনৈতিক কাঠামো বড় ধরনের আঘাতে দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন হয়েছে। সংঘাতের পরও ইরানের সরকার টিকে গেছে এবং দেশটির নেতৃত্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের রাজনৈতিক ব্যবস্থা শুধু সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং জাতীয়তাবাদ, আদর্শিক বিশ্বাস এবং দীর্ঘদিনের প্রতিরোধ সংস্কৃতির ওপরও দাঁড়িয়ে আছে। ফলে বাইরের চাপ বা সামরিক হামলার মুখেও দেশটি দ্রুত ভেঙে পড়বে এমন ধারণা বাস্তবে কার্যকর হয়নি। তবে বর্তমান সমঝোতা এখনো চূড়ান্ত কোনো শান্তি চুক্তি নয়। এটি মূলত পরবর্তী 60 দিনের আলোচনার পথ খুলে দিয়েছে। এই সময়ে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং উভয় পক্ষের কট্টরপন্থী গোষ্ঠীগুলোর অবস্থানের কারণে আলোচনা কতটা সফল হবে তা এখনো অনিশ্চিত। সব মিলিয়ে কয়েক মাসের এই সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা বদলে দিয়েছে, কিন্তু একই সঙ্গে একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে। যদি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই ফিরতে হয়, তাহলে এত প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক অস্থিরতার প্রয়োজন কি সত্যিই ছিল? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনের কূটনৈতিক অগ্রগতির মধ্যে খুঁজে পাওয়া যাবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।